হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম। দেখো দুপুরে ভোগ রান্না হয়ে গেছে, তাই দিদি ভোগ সাজাচ্ছে। তো দেখো ভোগ সাজানো হয়ে গেছে, গোপাল সোনাকে ভোগ দিয়ে নেব। তো ভোগ দেওয়া হয়ে গেছে, তোমরা ভোগ দর্শন করো। তো আজকে বিকালে কোনো ভিডিও দিতে পারিনি, এখন সন্ধ্যা আরতির সময় হয়ে গেছে, তাই দিদি সন্ধ্যা আরতি শুরু করেছে। তো তোমরা আগে গোপালকে দর্শন করে নাও। এরপর আমাদের গ্রামে ভাগবত পাঠ অনুষ্ঠান হয়েছে, আমরা শুনতে গিয়েছিলাম। এরপর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দেখানো হচ্ছিল, তো তোমরা দর্শন করো। তিনি সৎমনোবাচকত্বম, তিনি বাস্তব কথা বললেন। তিনি গয়া থেকে ফিরে অন্য ভাব। প্রায় ৩-৪ হাজার যাত্রী প্রতি বছর শ্রীধাম পরিক্রমার উদ্দেশ্যে স্বরূপগঞ্জ গোদ্রুম ধাম স্থিত শ্রীমৎ ভক্তি এখানে শিব ঠাকুর বা রুদ্রদেব তার গণ সহ শ্রী গৌর সুন্দরের দিব্য ধাম দর্শন করে কীর্তন করতে করতে বৈষ্ণব আচার্যের মধ্যে শ্রী বিষ্ণু স্বামী এই স্থানে তপস্যা করে ভক্তি জ্ঞান লাভ করেছিলেন। পথে মহাপ্রভুর ঘাট। এখানে শৈশবকালে মহাপ্রভু শিশুদের নিয়ে গঙ্গায় জলকেলি করতেন। পথে বারকোনা ঘাট অর্থাৎ দিগ্বিজয়ী উদ্ধার ঘাট ও মাথাইয়ের ঘাট দেখা যায়। পরিক্রমা ধীরে ধীরে এগিয়ে চলে। পথে গঙ্গানগর, পৃথকুণ্ড ও ধীর সমীর পেরিয়ে দ্বীপ্রহর কালে দুর্গা দেবীর তপস্যার স্থল শ্রীমন্ত দ্বীপে উপস্থিত হয়। এই স্থানে শ্রী সচী দেবীর পিত্রালয়, শ্রী নীলাম্বর চক্রবর্তীর সেবিত শ্রী মদন গোপাল বিগ্রহ দর্শন করা হয়। যাত্রীগণ কীর্তনাক্ষ ভক্তির পীঠস্বরূপ এই স্থানে সুরভি কুঞ্জ রয়েছে। সুরভি গাভীকে নিয়ে দেবরাজ ইন্দ্র এসে তপস্যা করেছিলেন, তাই এই দ্বীপের নাম গোদ্রুম হয়। এছাড়া গৌড়ীয় ধারার মূল পুরুষ শীল সচ্চিদানন্দ ভক্তি বিনোদ ঠাকুরের ভজন কুটির ও সমাধি মন্দির রয়েছে। এই স্থান হতে মায়ের অভিন্ন কাশী ধাম বলা হয়। এখানে হরি ও হরমূর্তি এক আত্মারূপে বিরাজিত। পাশে অলকানন্দা নদী প্রবাহিত হচ্ছে। সুবর্ণ বিহার। এ স্থানে সত্যযুগে সুবর্ণসেন রাজা সুবর্ণ বর্ণের গৌরহরি তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।